নমস্কার ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার তথা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক উডের ডিসপ্যাচ সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে উডের ডিসপ্যাচ সম্পর্কে কি জানো, বা উডের ডিসপ্যাচ সম্পর্কে একটি নাতিদীর্ঘ কি টিকা লেখো, বা উডের ডিসপ্যাচ সম্পর্কে টিকা লেখো, এইভাবে আসতে পারে। এটার উত্তরটা দেখে নাও। পরিচয়, উডের ডিসপ্যাচের পরিচয়। উডের ডিসপ্যাচ বা উডস ডিসপ্যাচ হলো ভারতের শিক্ষানীতির ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল, যা 19শে জুলাই 1854 সালে প্রকাশিত হয়। তাহলে উডের ডিসপ্যাচ কত সালে প্রকাশ হয়েছিল? উডের ডিসপ্যাচ প্রকাশ হয়েছিল 1854 সালে 19শে জুলাই। এটি প্রেরণ করেছিলেন স্যার চার্লস উড। তাহলে এই উডের ডিসপ্যাচে কে প্রেরণ করেছিল, মানে পাঠিয়েছিল? স্যার চার্লস উড, যিনি তখন ব্রিটিশ সরকারের ইন্ডিয়া বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। মানে চার্লস উড 1854 সালে এটা পাঠান, তখন তিনি ছিলেন ব্রিটিশ সরকারের ইন্ডিয়া বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। একে মানে উডের ডিসপ্যাচকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বা ম্যাগনা কার্টা অফ এডুকেশন ইন ইন্ডিয়া বলা হয়। তাহলে উডের ডিসপ্যাচের অপর নাম কি? ভারতীয় শিক্ষা ম্যাগনা কার্টা বা ম্যাগনা কার্টা অফ এডুকেশন ইন ইন্ডিয়া। কেন বলা হয়? কারণ এটি ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রদান করেছিল। আগে তো ভারতের শিক্ষা ব্যবস্থা অতটা মানে কি মানে ভালোভাবে সাজানো ছিল না। তারপরে এই উডের ডিসপ্যাচ দ্বারা কি হয়, ভারতের শিক্ষা ব্যবস্থা একদম কি সুগাঠনিক রূপ পেয়েছিল, মানে পূর্ণাঙ্গ রূপরেখা পায়। প্রেক্ষাপট, উডের ডিসপ্যাচ রচনার প্রেক্ষাপট। এর আগে তথা উডের ডিসপ্যাচ রচনার আগে 1835 সালে মেকলে মিনিট অনুসারে ইংরেজি শিক্ষার প্রচলন শুরু হয়েছিল। মানে কি, উডের ডিসপ্যাচের আগে কি এই উচ্চশিক্ষা মানে কি জন্য মেকলে মিনিটও প্রকাশ হয়েছিল। ঠিক আছে? ভারতে ইংরেজি শিক্ষার প্রবর্তনের জন্য। কিন্তু শিক্ষার বিস্তার ও কাঠামো সম্পর্কে একটি সুনির্দিষ্ট নীতির অভাব ছিল। মানে ভারত উডের ডিসপ্যাচ প্রকাশের আগে ইংরেজি প্রকাশ হয়েছিল। এটাতেও ইংরেজি শিক্ষার উপর জোর দেওয়া হয়। কিন্তু ইংরেজি শিক্ষা জোর হয় এবং ভারতে ইংরেজি শিক্ষা প্রচলন হয়। কিন্তু শিক্ষাটাকে এখন বিস্তার করবে কে? চারদিকে ছড়াবে কিভাবে? এবং তার কাঠামোটা কেমন হবে? কিভাবে ইংরেজিরা শিক্ষা ভালো করে দেয়? এইটি নিয়ে মেকলে মিনিটের সুনির্দিষ্টভাবে কিছু বলা ছিল না। তাই এটা একটা মেকলে মিনিটের একটা ফল্ট। এই ফল্টটাকে কাটানোর জন্য মেকলে মিনিটের এই পরিস্থিতিতে স্যার চার্লস উড কি করে, শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গঠনের জন্য উডের ডিসপ্যাচ পাঠিয়ে দেন এই ভারতে, যা 1854 সালে পাঠান। উডের ডিসপ্যাচের মূল প্রস্তাবনা। উডের ডিসপ্যাচ সংক্রান্ত কতগুলো তথ্য। শিক্ষার উদ্দেশ্য। উডের ডিসপ্যাচে কি বলা হয়? ভারতীয় শিক্ষা ব্যবস্থা হবে এমন যা নৈতিক উন্নয়ন, বুদ্ধির বিকাশ এবং ইংরেজি প্রশাসনে সহকারী তৈরি করবে। মানে উডের ডিসপ্যাচে বলে কি? উডের ডিসপ্যাচে বলে ভারতীয়দের এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তা থেকে শিক্ষার্থীদের কি হয়, নৈতিকভাবে উন্নতি হয়, বুদ্ধির বিকাশ ঘটে যায় এবং তাদের এই নৈতিক উন্নয়ন, বুদ্ধির বিকাশ ঘটে যাওয়ার ফলে তারা যাতে উচ্চশিক্ষিত হয়ে ইংরেজি প্রশাসনের সহকর্মী তৈরি হয়। মানে ব্রিটিশদের কি হয়? ব্রিটিশদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। দ্বৈত ভাষা নীতি। এখানে কি বলা হয়? ইংরেজি হবে উচ্চশিক্ষার মাধ্যম ও প্রাথমিক ও মাধ্যমিক স্তরে স্থানীয় ভাষার মাধ্যমে শিক্ষাদান চালু রাখার পরামর্শ রাখা হয় উডের ডিসপ্যাচে। উডের ডিসপ্যাচে বলা হয় কি? মানে কি ছোট ক্লাস এবং কি মিডিয়াম যে সমস্ত ক্লাব, মানে প্রাথমিক স্তরে ও মাধ্যমিক স্তরে কি বলে, যে যেখানে বসবাস করে সেখানকার স্থানীয় ভাষা অনুযায়ী সেখানে কি পড়াশোনা চালু রাখতে পারে। কিন্তু যখনই তারা উচ্চ শিক্ষায় প্রবেশ করে তখনই শিক্ষার মাধ্যম হয়ে উঠবে কি? ইংরেজি। ঠিক আছে? শিক্ষার স্তর ভিত্তিক ব্যবস্থা কি ওখানে এখানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা এই ৩ টি স্তরে শিক্ষা ব্যবস্থাকে ভাগ করে দেয়। তাহলে কি ওদের স্পেজাররা কি করে দেয়? বলে কি শিক্ষা ব্যবস্থাকে ৩ টা শ্রেণীতে ভাগ করে দেয়। ঠিক আছে? কি করে? একটা শ্রেণী রাখে প্রাথমিক, একটা শ্রেণী রাখে মাধ্যমিক, আর একটা শ্রেণী রাখে কি? উচ্চশিক্ষা। প্রতিটি স্তরে উপযুক্ত পাঠ্যক্রম ও প্রতিষ্ঠান গঠনের কথা বলে এবং প্রত্যেকটা মাধ্যমে একই পাঠ্যক্রম আলাদা ছিল। প্রাথমিকের পাঠ্যক্রম আলাদা, মাধ্যমিকের পাঠ্যক্রম হয়, উচ্চশিক্ষার পাঠ্যক্রম মানে কি অ্যাডভান্স বলতে গেলে আরো পাঠ্যক্রম আলাদা। এবং এই ৩ টা শ্রেণীর শিক্ষা ব্যবস্থার জন্য আলাদা প্রতিষ্ঠান গঠনের কথা বলে। মানে একটা প্রতিষ্ঠানেই সবকিছু হবে না। প্রাথমিকের জন্য আলাদা প্রতিষ্ঠান গঠনের কথা বলে, মাধ্যমিকের জন্য আলাদা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষার জন্য আলাদা প্রতিষ্ঠান গঠনের কথা বলে। ঘ নাম্বার পয়েন্ট, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ। উডের ডিসপ্যাচে আর কি বলা হয়? কলকাতা, বোম্বে, মাদ্রাজে ৩ টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা। মানে কি বলে? এই উচ্চশিক্ষার জন্য কোথায় বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলে কি? কলকাতা, বোম্বে ও মাদ্রাজে। এর উপরে ভিত্তি করে 1857 সালে কলকাতা, বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পরীক্ষা আসতে পারে কিন্তু কলকাতা, বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1857 সালে। কার নির্দেশ অনুযায়ী? উডের ডিসপ্যাচের উপর ভিত্তি করে।
মেয়েদের শিক্ষার এই উডের ডিসপ্লেতে আবার কি করা হয়? মেয়েদের শিক্ষার উপরে গুরুত্ব স্থাপন করা হয়। প্রথমবারের মতো ব্রিটিশ সরকারের সরকারিভাবে নারী শিক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করে। এই উডের ডিসপ্লে যেটা প্রথমবার কি ব্রিটিশ সরকার সরকারিভাবে নারী শিক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করে নেয়। কারণ তারা মনে কি নারীদের শিক্ষিত করলেই কি ভারতের উন্নতি ঘটবে। এটা তারা মেনে নেন। বেসরকারি সহায়তা ও গ্র্যান্ট ইন এইডস পদ্ধতি। বেসরকারি প্রতিষ্ঠান, মিশনারি সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগকে শিক্ষা বিস্তারে উৎসাহিত করতে অর্থ সাহায্য বা গ্র্যান্ট ইন এইড প্রথা চালু করে। মানে কি? যে সমস্ত সরকারি ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিদ্যালয় আছে, বিভিন্ন মিশনারি সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগে যারা পড়াশোনা চালায়, তাদেরকে শিক্ষা বিস্তারে উৎসাহিত করার জন্য, মানে তারা যাতে এইভাবে আরো শিক্ষা ব্যবস্থার শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যায়, এইজন্য তাদেরকে গ্র্যান্ট ইন এইড প্রথা চালু করার প্রস্তাব করেন। এই UDSS পরীক্ষায় আসতে পারে। এই বেসরকারি বিদ্যালয়, মিশনারি বা ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা বিস্তারে উৎসাহিত করতে গ্র্যান্ট ইন এইড বা অর্থ সাহায্য করার প্রথা কোন কোন নীতিতে বলা হয়েছিল? কি হবে? উডের ডিসপ্যাচে বলা হয়েছিল। উডের ডিসপ্যাচ গঠনের প্রভাব। উডের ডিসপ্যাচে গঠনের প্রভাবে কি প্রথম করেছিল? এক, বিশ্ববিদ্যালয় স্থাপন, যেটা আগেই বললাম। এই উডের ডিসপ্যাচ দ্বারা কি ভারতে ৩টা বিশ্ববিদ্যালয় ৩টি জায়গায় স্থাপন হয় ১৮৫৭ সালে। কি? প্রথম বিশ্ববিদ্যালয় কি? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় আমাদের পশ্চিমবঙ্গে। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, যেটা বর্তমানে তামিলনাড়ুতে। বোম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, যেটা বর্তমানে কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। একটি কাঠামোবদ্ধ শিক্ষা ব্যবস্থা গঠনের ২য় পয়েন্ট, প্রভাবের মধ্যে কিন্তু এটা। প্রথমবার ভারতের শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ শিক্ষা স্তরে ভাগ করা হয় এবং UDSS যা বলা হয়েছে তা করেও ছিল তারা। ঠিক আছে? নারী শিক্ষা ও বেসরকারি শিক্ষা ও প্রসারে উৎসাহ। কি? এর দ্বারা কি হয়? UDSS নারী শিক্ষা ও ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয় স্থাপনের সরকারি সহায়তা শুরু হয় ভারতে। তারপরে কি UDSS যে গ্র্যান্ট ইন এইড এর কথা বলেছিল, এটাও চালু হয়ে যায়। কি? যে সমস্ত প্রতিষ্ঠান কি নির্দিষ্ট মান বজায় রাখতে পারত, তাদের সরকার সাহায্য দিত। মানে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান বা মিশনারি সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগে যারা শিক্ষা চালাতো, তারা যদি তাদের প্রতিষ্ঠানের নির্দিষ্ট শিক্ষার মান বজায় রাখতে পারত, তাহলে কি ব্রিটিশ সরকার তাদেরকে অর্থ সাহায্য দিত। মানে গ্র্যান্ট ইন এইড করত। এই উডের ডিসপ্যাচে কতগুলো সীমাবদ্ধতা বা সমালোচনা। কি? উডের ডিসপ্যাচে শিক্ষার লক্ষ্য ছিল প্রশাসন সহায়ক করে। মানে উডের ডিসপ্যাচে কি বলে? শিক্ষার তারা একমাত্র এর জন্যই দিচ্ছিল যাতে প্রশাসনিক তাদের সাহায্য হয়। তাছাড়া কিন্তু তাদের কোনো উদ্দেশ্য ছিল না। এটা ছিল তাদের উডের ডিসপ্যাচের প্রথম ফল। শিক্ষার আসল লক্ষ্য ছিল ভারতীয় প্রশাসনিক কাজে ব্যবহারে উপযোগী করে তোলা। যাতে তাদের অফিসে তাদের সাহায্য হয়, এর জন্যই কিন্তু তারা ভারতীয়দের শিক্ষিত করছিল। তারপরে কি হয়? গ্রামীণ এলাকায় শিক্ষার বিস্তার সীমিত হয়েছে। উড়ে দেশপ্যাচ যেরকম মেকলিমিনিতে দ্বারা গ্রামীণ ক্ষেত্রে শিক্ষার বিস্তার হয় না, সেরকমই উডের স্পেসের দ্বারাও কি শহরে ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটি অগ্রাধিকার পেলেও গ্রামে কি গ্রামীণ এলাকায় শিক্ষার বিস্তার খুবই কম ছিল, সীমিত ছিল। নাম্বার স্থানীয় ভাষার অবহেলা। যদিও প্রাথমিক শিক্ষায় স্থানীয় ভাষার কথা বলা হয়, বাস্তবে ইংরেজি মাধ্যম প্রধান মাধ্যম হয়েছে। কি? উড়ে বলা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কি যে এরিয়া থাকবে সেখানকার স্থানীয় ভাষায় শিক্ষা দেওয়া হবে, কিন্তু তা আসলে হয়নি। যখন বাস্তবে তারা মানুষ পড়াশোনা করতে গেছে, ছাত্রছাত্রী পড়াশোনা করতে, তখন দেখে ঠিকই তারা সেখানেও ইংরেজি মাধ্যমে কি শিক্ষা প্রদান করা হচ্ছে। তারপরে লাস্ট উপসংহার। উপসংহারটা অবশ্যই মেনশন করবে। উডের ডিসপ্যাচ ১৮৫৪ ভারতীয় শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ভারতীয়দের জন্য প্রথমবার একটি সুনির্দিষ্ট শিক্ষানীতি বা কাঠামো নির্ধারণ করে। যদিও এর লক্ষ্য ছিল ব্রিটিশ প্রশাসনের প্রয়োজনে উপযুক্ত কর্মী তৈরি করা। তবুও এর মাধ্যমে ভারতীয় শিক্ষার প্রসার, নারী শিক্ষার গুরুত্ব, বিশ্ববিদ্যালয় শিক্ষার ভিত্তি স্থাপিত। যদিও তারা নিজেদের উদ্দেশ্য স্থাপনের জন্য কি ইউডি ডিসপ্যাচে প্রকাশ করেছিল যাতে সহকারী কর্মী তৈরি হয়, সাথে ব্রিটিশদের ক্লার্ক তৈরি করতে পারে, ভারতীয়দের শিক্ষিত করে। কিন্তু তাদের এই নীতিটার ফলে কি হয়েছে? ভারতে অনেক কিছু ভালো হয়েছে। নারী শিক্ষার প্রকাশ ঘটে যায়। ঠিক আছে? নারী শিক্ষার গুরুত্ব সবাই বুঝতে পারে। এছাড়াও কলকাতা, বোম্বে ও মাদ্রাজে ৩টা উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। এটা সবথেকে বড় একটা কি ভালো পয়েন্ট ছিল তাদের। এখন বড় কোশ্চেন কিন্তু এই পর্যন্ত লিখলেই যথেষ্ট। ঠিক আছে? আর এখানে আমি কতগুলি কি ফ্যাক্ট উল্লেখ করে দিয়েছি যা কি শর্ট কোশ্চেনের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পোর্টেন্ট। এগুলা হলো শর্ট কোশ্চেন। বড় কোশ্চেনের অ্যান্সার এই পর্যন্তই। তারপরে আমি কতগুলো শর্ট কোশ্চেন মেনশন করে দিয়েছি। কি? প্রেরক উডের ডিসপ্যাচকে কে পাঠান ভারতে বা উডের ডিসপ্যাচ কে প্রদান করে? স্যার চার্লস উড। কত সালে প্রদান করে? ১৮৫৪ সালে ১৯শে জুলাই। ডাকনাম কি? উডের ডিসপ্যাচের ডাকনাম কিছু ইন্ডিয়াস এডুকেশন ম্যাগনা কার্টা বা ভারতের শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় উডের
ডিসপ্যাচকে। তারপরে কি উডের ডিসপ্যাচের মূল সুপারিশ কি বলা হয়? শিক্ষার স্তরভিত্তিক কাঠামো বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়, নারী শিক্ষার কথা বলা হয়, গ্র্যান্ট ইন এড অর্থাৎ সহায়তার কথা বলা হয়। ফলাফল কি হয়েছিল? ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে আর কি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল? বোম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে? আজকের এই ভিডিওটি এ পর্যন্তই।